সর্বশেষ প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল। পরিবারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনার সন্তান কোরআন হাদিসের মাদ্রাসে না বসে কিভাবে এই বাজারে ঘোরাফেরা করতে পারে? ওটা কি হিন্দুর ছেলে? ওটা কি খ্রিস্টানের ছেলে? ওটা কি অমুসলিমের ছেলে? আপনার ছেলে ওখানে ঘুরবে না? ছেলেকে আপনি আদেশ করতে পারেন না? আপনাকে দেখাই সূরা লোকমান হাকিমে, লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তান, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না? শিরক করো না। পিতা তার সন্তানকে বলতেছে, বাবা তুমি পৃথিবীতে সব কিছু করো কিন্তু শিরক বিদআত করো না। তো যদি আপনি পিতা যদি আপনি তাহলে অবশ্যই আজকে আসার আগে বলা উচিত ছিল, আজকে এই রঞ্জয়পুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের বাগানের ব্যবস্থা। আজকে আমি মাগরিবের পর আমি তোমাকে এই জান্নাতের বাগানের নিচে দেখতে চাই, তোমাকে আমি বাইরে দেখতে চাই না। কি যদি আপনি আল্লাহ তাআলার বান্দা হতেন, যদি আপনি হতেন, কে কথা বলতেন না? আপনি বলেন না কেন? কার পরিস্থিতি আপনি? আপনাকে কে বলেছে আপনি পিতা? যাদের ছেলে মেয়ে এখনো পর্যন্ত এই বাজারে দোকানে কেনাকাটা করতেছে, ঘোরাফেরা করতেছে, জান্নাতের বাগানকে খালি রেখে ঘোরাফেরা করতেছে, এরা সবাই কাপুরুষ। চ্যালেঞ্জ করলাম আমি, আসুন আমার সামনে, তাকে যদি আমি কাপুরুষ প্রমাণ করতে না পারি আর জিন্দিগিতে আমি এদিকে আসবো না। পিতা মানে ক্ষমতা, পিতা মানে ক্ষমতা দেখাতে হবে, ক্ষমতার নাম পিতা। সন্তানকে চোখ যেদিকে চলে সন্তান স্ত্রী পরিবার সেদিকে ঘুরবে, চোখের ইশারায় কাজ হবে। কাপুরুষ পিতা, আপনি তো আপনার স্ত্রীর কথা মতো চলেন, আপনি তো আপনার স্ত্রীর কথা মতো চলেন, নিজেকে আপনি কিভাবে পুরুষ প্রমাণ করবেন? আসেন আমার কাছে। এখানে যে ছেলে মেয়েগুলো ঘুরতেছে, আমি এখন তাদেরকে সম্মান করে এখনো কথা বলতেছি, দ্রুত আমি এই প্যান্ডেলটা, খালি প্যান্ডেল, ফাঁকা ময়দান, জান্নাতের বাগান আমি অল্প সময়ের মধ্যে পরিপূর্ণ চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে, কোরআন হাদিসের ওয়াজ প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যা